করে আজকে যে আমি হাতে করে দিলাম রাজনীতিতে, এটার পিছনে আমার মানে পার্সোনাল জীবনে বলি আর যেভাবেই বলি, মানে অনেক বাধা অতিক্রম করে কিন্তু আমাকে এখানে পৌঁছাতে হয়েছে। প্রত্যেকটা নারীকেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। তো আমি মনে করি যে এই কণ্টকি মানে কাটার রাস্তা দিয়ে পার হয়ে আমরা যে দক্ষতা অর্জন করেছি, আমি মনে করি যে এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমাদের অনেকটা অভিজ্ঞতা এই কাজ করবে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও। কারণ আমরা আসলে প্রতিবন্ধকতা পার করেই কিন্তু অভ্যস্ত ছিলাম, এবং সামনেও জানি যে অনেক বাধা অতিক্রম করতে হবে। আমরা এর জন্য বিচলিত নই, আমরা অনেক সাহসিকতার সাথে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরাও এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাবো ইনশাল্লাহ। এটা তো আসলে বটবাহিনীর যে আক্রমণ, মানে এটা খুবই বিব্রতকর। আমরা নারীরা যারা রাজনীতিতে আছি আমরা আরো প্রতিনিয়তই কিন্তু এটা হ্যারাস হতে থাকি। এবং আমি বলবো যে শুধু তাদের জন্য যে আসুন আমরা সবাই মিলেই তো বাংলাদেশকে তৈরি করতে চাই। কে নারী কে পুরুষ ভেদাভেদ ভুলে যাই। বটবাহিনীর যে আক্রমণ আমাদের মানে সাইবার বুলিং এর মাধ্যমে যে মানে হ্যারাস করার চেষ্টা করছে, আসলে তাদেরও তো বোন আছে, তাদেরও তো মা আছে ঘরে। তো তারা তো ওই দৃষ্টিতে দেখলেও তো এখানে অফ থাকা উচিত। কারণ এই দেশটা তো তার আমারও, সবার এই দেশটা, সবার এই দেশটাকে উন্নতি করবার জন্য, দেশটাকে বহন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হবে একটি স্বাধীন রাষ্ট্র। তো এখানে এই সাইবার বুলিং আসলে এটি মানে এখানে বন্ধ করতে হবে। এটা বন্ধ করা ছাড়া ওখানে ভালো কিছু করি আমরা এই দেশটাকে চালানোর জন্য সাইবারে মানে বুলিং না করে ভালো কিছু করার মাধ্যমে এই দেশটা কিন্তু তারাও কিন্তু অনেক কিছু করতে পারে। শুধু রাজনীতিবিদরাই যে শুধু দেশে উন্নয়ন করে তা কিন্তু নয়, তারাও কিন্তু অনেক মেধাবী, তারাও কিন্তু অনেক শিক্ষিত, অনেক যোগ্য। তারাও যদি ওই হ্যারাসমেন্ট মানুষকে না করে এই দেশটার পরিচালনা করবার জন্য তাদেরও যদি অংশগ্রহণ থাকে, তারাও যদি ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে থাকে, আমরা খুব দ্রুতই কিন্তু বাংলাদেশের সকল কিছু চ্যালেঞ্জিং এর ঊর্ধ্বে থেকে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।